আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিমুল মিমস লাইফস্টাইলে। আমি মিম বলছি ব্রাউনবের আখাড়া থেকে। সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শত ব্যস্ততার মধ্যে যখন পরিবারের জন্য কোনো কিছু করতে পারি আসলে ভালো লাগে। তো আজ আপনাদের সাথে আমি খুবই মজার একটা কেকের রেসিপি শেয়ার করব, আশা করছি সবারই ভালো লাগবে। তো এই কেকটা আপনারা যখন বিকেলের চা সকালের চা খেতে বসবেন, তখন সাথে যদি এই কেকটা থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই না। বেকারি থেকে কোনো অংশেই কিন্তু এই কেকটা কম নয় এবং খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। ঘরে তৈরি জিনিস সবসময় কিন্তু স্বাস্থ্যসম্মত এবং অনেক মজার হয়ে থাকে, তাই না? তো এখানে আমি দেখতে পাচ্ছেন ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিব। তাই তো এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আসলে জিনিসগুলো যদি আপনারা পরিমাণ মতো নেন তাহলে কিন্তু সবকিছুই পারফেক্ট হবে। এখানে 2 কাপ বলতে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গ্রামও মেপে নিতে পারেন। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, 10 গ্রাম। কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা খুবই সফট থাকে এবং অনেক দিন পর্যন্ত কেকটা ভালো থাকে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আপনার কেকের ভিতরে যে একটা সফটনেস আসবে সেটা কিন্তু কর্নফ্লাওয়ার ছাড়া দিলে, কর্নফ্লাওয়ার না দিলে হবে না। তো যার কারণে কর্নফ্লাওয়ারটা কিন্তু পাউন্ড কেকের ক্ষেত্রে অবশ্যই দিবেন। আর এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিলে আপনার কেকের যে একটা স্মেল থাকে ডিমের, সেই ডিমের স্মেলটা থাকবে না। অনেকেই কেক তৈরি করলে বলেন ডিমের স্মেল থাকে এটা ওটা, কিন্তু আপনারা ভালো গুঁড়া দুধ ইউজ করেন না, যার কারণে ডিমের গন্ধ থাকে এবং ভ্যানিলা এসেন্স ইউজ করেন না। তো এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। ময়দাটা আসলে আমি চেলে নিইনি, কারণ আমার ময়দাটা আমি একসাথে চেলে আমি একটা ডিব্বাতে রেখেছিলাম। তো আপনারা যখন ময়দাটা ইউজ করবেন চালানো না থাকলে অবশ্যই কিন্তু চেলে নেবেন। এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। নেওয়ার পরে ভালো করে 30 সেকেন্ড বিট করে নেওয়ার পরে 200 গ্রাম চিনি এড করছি। মানে চিনির পরিমাণটা ঠিক রাখবেন। যেই পরিমাণ ময়দা নেবেন, যে পরিমাণ ডিম নেবেন এবং সেই পরিমাণে চিনি নেবেন। আমার 4টা ডিমে 200 গ্রাম হয়েছে, প্লাস 2 কাপ আটায় 200 গ্রাম হয়েছে এবং 200 গ্রাম চিনিও আমি মেপে নিয়েছি। নিয়ে এখন ভালো করে বিট করে নিব। তাই তো দেখতেই পাচ্ছেন ঠিক এখন এর পর্যায়ে আমার ডিমের ফোমটা বিট করা হচ্ছে। তো একটু পর পর থেমে থেমে কিন্তু ডিমটাকে এভাবে বিট করতে হবে। এখানে 2 টেবিল চামচের মতো 2 চা চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করুন ভালো মানের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করার জন্য। আমি এখানে রেডম্যানের ভ্যানিলা এসেন্সটাই ব্যবহার করেছি। তো এখানে আবার ভালো করে ডিমের ফোমটা আমি বিট করে নিচ্ছি আর কি। ডিমের ফোম যত সুন্দর হবে আপনার কেকও কিন্তু সুন্দর হবে। তবে পাউন্ড কেকের ক্ষেত্রে ডিমের ফোম না হলেও চলে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যখন স্পঞ্জ কেক তৈরি করবেন তখন কিন্তু ডিমের ফোম খুবই প্রয়োজন। আর এখন আমি যে কেকটা তৈরি করতেছি এটা আমার ডিমের ফোম হলেও হয় না হলেও হবে। তো আমি ভালো করে মানে বিট করে নিচ্ছি যেন চিনিটা গলে যায়। আর এখানে আমি তেলও নিয়েছি 200 গ্রামের মতো। এখানে তেল এবং বাটার দুইটা মিক্স করেছি যেন ফ্লেভারটা সুন্দর আসে। আপনারা চাইলে শুধু তেলও নিতে পারেন 200 গ্রাম। আমি এখানে তেল এবং বাটার একসাথে 200 গ্রাম করে নিয়েছি। তাই তো এখন আমি তেলটা অল্প অল্প করে মিক্স করে নিব। সরি, আমি এখানে তেলটা নিয়েছিলাম 150 গ্রামের মতো। 1 কাপ পরিমাণ তেল দিলে হয়ে যাবে আপনারা যদি কাপের পরিমাপে দিতে যান। 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিবেন 4টা ডিমের জন্য। আমি এখানে 150 গ্রাম তেল এবং বাটার মিক্স করে নিয়েছিলাম, বললামই তো ফ্লেভারটা ভালো আসার জন্য। তাই তো এখন আমি ভালো করে আবার বিট করে নিব। এখন কিন্তু আমার ডিমের ফোমটা এত সুন্দর থাকবে না।
তো এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের ফোমটা কিন্তু এখন আর এত সুন্দর নেই, যেহেতু তেলটা পাউন্ড কেকের ক্ষেত্রে তেল এবং বাটারটা একটু বেশি দেওয়া লাগে, যার কারণে ডিমের ফোম কিন্তু এত সুন্দর থাকে না। এতে ঘাবড়ানোর কোনো কিছুই নেই, আপনার কাজ আপনি যেভাবে করতেছিলেন ঠিক সেভাবেই করবেন। এই তো আমি ভালো করে কিন্তু বিট করে নিয়েছি যেন আমার চিনিটাও গলে যায়। চিনিটা না গললে কিন্তু আপনার কেক সুন্দর হবে না, উপর দিয়ে ভিজে ভিজে থেকে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন চিনিটা যেন গলে যায়। আমার এই কেকের রেসিপিটা হুবহু ফলো করে আপনারা বাসায় কেক তৈরি করবেন, অবশ্যই কেকটা পারফেক্ট হবে, আর নিরাশ হওয়ার কোনো কিছুই নেই। এই তো আমি এখন বিটারের কাঁটাগুলো খুলে ফেলেছি, আর এখানে 1 চা চামচের কম একটু বেকিং পাউডার নিয়ে নিয়েছি। আমার বেকিং পাউডারটা দিতে মনে ছিল না আপনার সাথে দেখানোর জন্য, তো আবার আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিলাম। তারপর এখন এই শুকনো উপকরণগুলো আমি একসাথে মিক্স করে নিব। অল্প অল্প দিব আর মিক্স করব, সবটা কিন্তু একসাথে দিতে যাবেন না, অল্প অল্প দিবেন আর মিক্স করবেন, এতে কিন্তু মিক্সিংটা খুবই সুন্দর হবে। চেষ্টা করবেন কোনো লাম্পস যেন না থাকে আপনার মিশ্রণটায়। তো তার জন্য আমি ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো অল্প অল্প দিবেন আর আলতো হাতে নেড়ে নেবেন, বেশি জোরে জোরে নাড়তে যাবেন না, এতে কিন্তু কেকটা সফট হওয়ার বদলে কিন্তু হার্ড হয়ে যাবে। যার কারণে আলতো হাতে কেকের সাথে কেকের লিকুইডের সাথে গুঁড়া দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেবেন। তো এটা এখন আমি ভালো করে মিক্স করে নেব। তো আপনারা তো কিন্তু দেখতেই পেলেন আমি কয়বারে জিনিসগুলো দিয়েছি। এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু প্রথমেই বলেছি পাউন্ড কেকের ক্ষেত্রে আপনার মিক্সিংটা ডিমের ফোমটা এত জরুরি না, যার কারণে আপনার ডিমের ফোম হলেও চলে না হলেও চলে, শুধু খেয়াল রাখতে হবে আপনার চিনিটা গলেছে কিনা এবং পরিমাণগুলো ঠিক আছে কিনা। পরিমাণগুলো যদি ঠিক না থাকে আপনার কেক কিন্তু কখনোই পারফেক্ট হবে না। তো আমি কেকটার ব্যাটারটা রেডি করে নেওয়ার পরে এখানে 8 ইঞ্চি সাইজের একটি স্কোয়ার কেক মোল্ড নিয়েছি। নেওয়ার পরে আমি এটার ভিতরে পুরোটা ব্যাটার ঢেলে দিলাম। আমি কিন্তু চাইলে 7 ইঞ্চিটাও নিতে পারতাম, কিন্তু আমি 8 ইঞ্চিটা নিয়েছি। আপনারা 7 ইঞ্চিটা নেবেন, তাহলে একটু উঁচু মনে হবে কেকটা। তো আমি 8 ইঞ্চি কেকটাতে কেক মোল্ডই নিয়েছি, যেহেতু আমার ঘরে সবাই অল্প করে খাবে, আমি এটা রেখে খাবো না, সাথে সাথে খাওয়া হয়ে যাবে। যার কারণে একটু ছড়ানো পাত্রে আমি নিয়েছি। আপনারা চাইলে 7 ইঞ্চিতে নেবেন, অনেক সুন্দর হবে কেকটা। তো আমার কেকের ব্যাটারটা ঢালা হয়ে গিয়েছে। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি কাগজ দিয়ে। তো আমি প্রায় 5 মিনিটের মতন একদম লো ফ্লেমে, এই তো দেখতে পাচ্ছেন এরকম লো ফ্লেমে আমি বসিয়ে রেখেছিলাম যেন এটা প্রিহিট হয়ে যায়। তো এখন আমার এটা প্রিহিট হয়ে গিয়েছে। এখন আমি কেকের যে পাত্রটা আছে এটা বসিয়ে দিব। তো এই আছে, আমি এখন ঢেকে প্রায় 1 ঘন্টার মতো বসে থাকবো, কারণ যেহেতু আমার কেকটা বড়, ডিমের পরিমাণও বেশি, যার কারণে আমার কেকটা হতে একটু টাইম লাগবে। প্রায় 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমার কেকটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। উপরে কিন্তু কিছুটা কালার চলে এসেছে। যেহেতু বড় কেক, এগুলো উপরে এত কালার আসবে না চুলায়, যেটা সত্যি কথা। আপনার ছোট কেক হলে হয়তো চলে আসতো কালার, কিন্তু বড় কেকে এত কালার আসবে না। যারা দেখায় যে এত বড় কেকে কালার চলে আসলে সবগুলোই কিন্তু ভুল, কিন্তু এত কালার কখনোই চুলায় আসবে না, আপনার ওভেনে দেওয়াই লাগে। আমরা যে 2 ডিমের পাউন্ড কেকগুলো তৈরি করি ওইগুলো আপনার কালার চলে আসবে চুলায়, কিন্তু বড় যে কেকগুলো এগুলো এত কালার আসতে চায় না। তো এখন আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। তো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম। তো এখন এটা আমি মোল্ড আউট করে নিব। তো কেকটা কিন্তু যথেষ্ট মজার হয়েছে এবং
অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। তো একটা ব্রেড নাইফ দিয়ে আমি চারো সার্টগুলো একটু খুলে নিচ্ছিলাম, এতে কেকটা আমার খুব সুন্দর হয়ে বের হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন এটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো আসলে কেকটা আমার ভাগ্নের জন্য, মানে আমার ননদের ছোট ছেলের জন্য তৈরি করা হয়েছিল। কারণ ও তো ছোট, ওকে বাহিরের কেকগুলা না দিয়ে ভেবেছিলাম হয়তো ঘরের কেকগুলা দিলেও খাবে, কিন্তু ও কোনো কিছুই খায় না, শুধু একমাত্র সুজি আর দুধ ছাড়া ওইগুলো অন্য কোনো কিছু খেতেও চায় না। তো এটা আমি এখানে 3টা ভাগ করে নিয়ে এগুলো ছোট ছোট করে স্লাইস করে নিব। বললামই তো, আপনারা চাইলে 8 ইঞ্চিতে করতে পারেন, 7 ইঞ্চি মোল্ডে করে নিতে পারেন, আরও ফুলবে। আমি যেহেতু একটু ফ্লাইট করে বানাতে চেয়েছিলাম, যার কারণে আমি 8 ইঞ্চি কেক মোল্ড নিয়েছি। তারপর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। তো দেখতে পাচ্ছেন আমি স্লাইস করে নিচ্ছি কেকগুলো। তো বাসায় সবাই বলতেছে কেকগুলো নাকি খুবই মজার হয়েছে। তো কারো কাছে কমপ্লিমেন্ট পেলে আসলে ভালো লাগে, কাজ করার প্রতি আগ্রহটাও বেড়ে যায়। ঘরে যখন কেউ কোনো কিছু তৈরি করে অবশ্যই চেষ্টা করবেন তাকে প্রশংসা করার জন্য, এতে সে কাজগুলো করতে আগ্রহী হবে। এই তো দেখতে পাচ্ছেন কেকটার সফটনেসটা কতটা ভালো হয়েছে, কেউ কিন্তু বোঝার উপায় নেই এটা দোকানের কেক না বাসার তৈরি করা কেক। তো আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবারও হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। কোথাও ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিব। তো দেখতেই পাচ্ছেন, আসলে ওর তো খায়নি, ঘরের সবাই কেকটা খেয়েছে, ভালোই লেগেছে সবার কাছে। এরকম কেক বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, প্রায় 1 সপ্তাহ মতো কেকগুলো খুবই ভালো থাকে। যেহেতু আমি চাপ দিচ্ছি কেকটা কিন্তু ভেঙেও যাচ্ছিল না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।